বর্তমান প্রেক্ষাপট এমন, আমরা যদি প্রেক্ষাপটের আলোকে কথা না বলি তাহলে কথাগুলো হারিয়ে যাবে এবং জালেমরা জুলুম করতে করতে একটা সময় সেঞ্চুরি করবে, মাজলুমরা অসহায় হয়ে গর্তে লুকাবে। এজন্য আমরা কোরআন এবং সুন্নাহর আয়নায় একটি ছোট্ট বিষয় উপস্থাপন করব এবং আমি আমার নির্দিষ্ট সময়ের মধ্যে আলোচনা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরা মুহাম্মদ এর 18 এবং 19 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্রথমত আয়াতগুলোর শাব্দিক অনুবাদ আমরা জেনে নেই, পরে এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হাদিসের অমীয় বাণী বক্তব্য আমরা শেয়ার করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে যখন পাপ বেড়ে যায়, পাপ বেড়ে গিয়েছে কিনা বুঝবেন কিভাবে? অন্যায় যখন বেড়ে যায়, জুলুম যখন বেড়ে যায়, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করতে হয়। কারণ আদালতে বিচার হয় না, যে জায়গায় বিচারকের দ্বারস্থ মানুষ হয় সে জায়গা থেকেই জুলুম প্রাপ্ত হয়। তখন জনগণ আল্লাহর কাছে বিচার দেয়, শেষমেশ বলে আল্লাহর কাছে বিচার দিলাম, বলে না? তার মানে হলো জনগণ চায় যে আল্লাহর আদালতের বিচারটা যেন শুরু হয়ে যায়, আর জুলুম সহ্য হয় না। অপরদিকে মানুষ যখন কবিরা গুনার মহাসাগরে হাবুডুবু করে, তখন এ সমাজের জন্য কিয়ামত ছাড়া অন্য কিছুর জন্য অপেক্ষা করা ঠিক নয়। আমাদের আমল ব্যক্তিগত জীবনে এমন হয়েছে, আমরা মনে হয় কিয়ামতের জন্য অপেক্ষায় আছি। যে যার যার মতো করে জুলুম করছেন, যার যার মতো করে আমল করছেন, যার যার মতো করে ইবাদত করছেন, যেখানে যার সুবিধা মনে হয় তিনি সে ইবাদত করছেন। এটা নিয়ে কাউকে জানার এবং বোঝার জন্য কাউকে মুরব্বি মানার প্রয়োজন মনে করেন না। অথচ কোরআন আমাদেরকে বলছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই এ বিষয়ে কমেন্টস করতে যেও না। শুধু ৪৭ নম্বর সূরা মুহাম্মদের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফাহাল ইয়ানজুরুনা ইল্লাস সাআহ, আল্লাহ বলছেন তারা কি ওয়েট করতেছিল কিয়ামতের জন্য? এমনই মনে হয় কিয়ামত ছাড়া আর কোনো বিষয়ের জন্য তারা ওয়েট করছিল না। সাহাবী রাসূলকে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের জন্য তোমার কি প্রিপারেশন রয়েছে? আল্লাহর কাছে দাঁড়ালে কি হিসাব দিবা? তো বলল যে আল্লাহ রাসূল আমি জানতে চেয়েছি এবং জানলে আমার আমলটা সেভাবে স্পিড বাড়বে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানতে ইচ্ছে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে মেসেজ দিলেন কিয়ামত তো হয়ে যাবে এবং আল্লাহর কাছে এর জ্ঞান রয়েছে, তুমি কবে মারা যাবে এটার জ্ঞান আল্লাহই ভালো জানেন। সুতরাং কিয়ামতের জ্ঞান নেয়ার আগে আগেই তোমার হায়াত ফুরিয়ে যাবে, এর আগেই তুমি তোমাকে ঠিক করে নাও, অর্থাৎ তুমি তোমার নিজের হিসাব মিলিয়ে নাও। সূরা গাশিয়ার শেষ অংশে আল্লাহ বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমাদের ফিরে যেতে হবে আল্লাহর কাছে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ হিসাব নেবেন। আল্লাহ এখানে বলেছেন আমি হিসাব নেব। আপনি জীবনে কত ইনকাম করলেন, কত ব্যয় করলেন, হিসাব নেবেন কে? আপনি মনে করবেন না যে আমি যুবক ইনকাম করি, বাবা মা শুধু হিসাব নেন না, একজন হিসাব গ্রহণকারী রয়েছেন, তিনি কে? আপনি যদি মনে করেন দুনিয়ার আদালতই আমার বিচার করবে, আর কোনো আদালত নেই, ভুল করবেন। আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেছেন আমি কি সর্বোচ্চ বিচারক নই, আহকামুল হাকিমিন নই?
এই আহকামুল হাকিমিন আপনার আমার সকলের বিচার করবেন। শুধু এ জাতের ৯৫% মানুষ কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। যারা তেলাওয়াত জানেন তারা আবার অনুবাদে দুর্বল, কোরআন বুঝেন না। অথচ বুঝার বিষয় আল্লাহ তাআলা কোরআনে ৪৭ নম্বর সূরার ১৯ নম্বর আয়াত, এই সূরা মুহাম্মদ আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কোরআন কি বুঝবে না, না অন্তরে তালা ঝুলিয়ে রাখবে? শুধু যে গ্রন্থটাকে আল্লাহ এত সহজ করে নাজিল করলেন এবং আল্লাহ কোরআনে যত আদেশ করেছেন, প্রথম আদেশ হলো ইকরা, পড়ো। প্রথম আদেশ কি? ইকরা, কোরআনটা তেলাওয়াত করো, পড়ো, বুঝো। এ জাতি এতটা নিমক হারাম, এতটা দুর্ভাগা যে জাতির লোকেরা ৯৫ জনই কোরআন শুদ্ধ তেলাওয়াত করতে পারে না। আপনাদের এলাকায় হয়তো বেশি থাকতে পারে, হুজুর পরিসংখ্যান ঠিক আছে? এ জাতির ৯৫% মানুষ তেলাওয়াত জানে না। ইমাম সাহেব বুকে হাত দিয়ে বলতে পারে না যে আমার মুসল্লির সূরা ফাতিহা শুদ্ধ, বলার সুযোগ নেই। 5% কারা পারে? যারা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, হাফেজ এই সাথে জড়িত আছেন। এখন তো আমাদের সিলেবাস বিগত দিনে যা ছিল, সামনে কেমন হয় জানি না। আলিয়া মাদ্রাসা থেকে 1 থেকে কামেল মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করলে একজন ভালো মুহাক্কিক, কোরআনের দায়ী হাক্কা তিলাওয়াতি পাওয়া যাবে না, খুব কম। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এত সিলেবাসই নাই। কওমি এবং নুরানি মাদ্রাসার ভাইয়েরা যা সাপোর্ট দিয়েছেন, এটা জাতির চাহিদার তুলনায় 5%। কত পার্সেন্ট? আমার চাহিদা হলো 100%। জাতির উম্মার যে অবস্থা, আমাদের সকালবেলার মক্তবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে। মক্তব আর এখন নেই। নিজের গরজে কেউ কেউ বাচ্চাকে বাসায় প্রাইভেট ওস্তাদ রেখে কোরআন শিখান, তাও হাতে গোনা কয়েকজন। আমরা যদি জাতিকে এই অবস্থায় ছেড়ে দেই, আগামী ২০ বছর পরে কোরআন তেলাওয়াত না জানা মানুষের সংখ্যা হবে প্রায় ৯৭%। অথচ ২ নম্বর সূরা বাকারার ১২১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যারা কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে প্রমাণিত হবে, তারা এই কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছে। আর যারা কিতাবের প্রতি হক আদায় করে তেলাওয়াত করে না, কোরআন পড়তেই জানে না, প্রমাণিত হবে তারা কোরআনের প্রতি ঈমান আনয়ন করেনি। কেমন করবেন? ৪ নম্বর সূরার নাম সূরা নিসা, ৬৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলছি। আল্লাহ নিজের শপথ করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলছেন, আপনার উম্মত যদি তাদের মধ্যে ঘটে যাওয়া বিবাদের ফয়সালা মীমাংসাকারী হিসেবে আপনাকে বিচারক না মানে, বিচার মেনে না নেয়, এরপর বিচার কার্য যা সমাধান দেবেন তার প্রতি সন্তুষ্ট না থাকে, তাহলে তারা ঈমানদার নয়। কে বলেছেন? আল্লাহ। আমরা আগের কথা বাদ দিলাম, স্বাধীনতার ৫৩ বছরেও কি আমরা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর যে বিচার নীতিমালা মানতে পেরেছি? সে আয়াত অনুযায়ী তো আমরা ঈমানদার নই। অন্য আয়াতে সূরা ২ নম্বর সূরা বাকারার ১২১ নম্বর আয়াতের বিধিমালা অনুযায়ী তো আমরা যারা সমাজে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত হক আদায় করে জানি না, তারা তো এই আয়াত অনুবাদ অনুযায়ী ঈমানদার নই। তারপরে সমাজে যে মানুষেরা কোরআনহীন, তাদের ডাক চিৎকার অনেক বেশি। কোরআনওয়ালারা আজ গর্তে লুকিয়ে আছে, কথাই বলতে পারছে না। দেখুন সমাজের অবস্থাটা এমন, একদল মানুষ নিরীহ মাজলুম, এই মাজলুম মানুষগুলো অপেক্ষায় আছে আল্লাহ কিয়ামত যদি চলে আসতো, এতটা জুলুম আর সহ্য হয় না। আবার কিছু মানুষ অজ্ঞতাবশত অহংকার করে বলে কিয়ামত আসুক, অসুবিধা কি, কিয়ামত আসলেই তো হয়। আল্লাহ তাআলা এই ব্যক্তিদ্বয়ের জবাবে বলছেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লাস-সাআহ আন তা'তিয়াহুম বাগতাহ
তারা কি ওয়েট করছিল? এজন্যই বসেছিল যে কিয়ামত তাড়াহুড়া করে চলে আসবে, মনে হয় আগামী দিনই ভূমিকম্প হয়ে কিয়ামত হবে এমন। এরপর আল্লাহ বলছেন ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামতের আলামত তো শুরু হয়ে গেছে। কি আলামত? আমরা আলামতগুলো হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। এক ভাইয়ের জমি আরেক ভাই দখল করে নিয়ে যায়, কিয়ামতের আলামত। আপনি ব্যবসা করবেন, কিন্তু একদল ভূমিদস্যু টেরোরিস্ট, তাদেরকে আপনি ঘুষ দিয়ে ব্যবসা করতে হবে, আর না হয় ব্যবসা চলবে না। নদীতে নৌকা চলবে না, কৃষকের ধানে কাঁচি লাগবে না। এ সমস্যা আপনাদের সমাজে আছে? আছে। তাই তো কিয়ামত আগে এই অঞ্চল দিয়ে শুরু হবে, নবীনগর দিয়া। কারণ নবীনগরের মানুষ সব দোষে দূষিত। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। ফাকাদ জাআ আশরাতুহা ফাআন্না লাহুম ইযা জাআতুহুম যিকরাহুম। এখন কিয়ামতের কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার সাহাবায়ে কেরামকে বলেছেন, কিয়ামতের আগেই তোমরা তোমাদের নিজেদের আমল গুছাও, প্রিপারেশন নেও। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কিয়ামতকে কিয়ামত শব্দ অসংখ্যবার বলেছেন। সাহ, আরবিতে সাআতুন মানে ঘড়ি। এই সাহ শব্দ দিয়েও আল্লাহ কিয়ামতকে অসংখ্যবার ইঙ্গিত করেছেন। এরপর আল্লাহ তাআলা ফয়সালার দিবস, ইয়ামুত তাগাবুন, মালিক ইয়াউমিদ্দিন, এমন করে করে বিভিন্ন শব্দে, মোট 21টি শব্দে আল্লাহ তাআলা মানে ফয়সালার দিবস, বিচার দিবস, কিয়ামত দিবস, এই কথাগুলো বলে বলে আমাদের বারবার স্মরণ করেছেন, আমাদেরকে জিকির করেছেন, আমাদেরকে বারবার উপস্থাপন করেছেন। কোরআনের আরেক নাম হলো জিকির। কি নাম? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলছেন আমি কোরআনকে তোমাদের জন্য জিকির, তোমাদের জন্য উপদেশ পানি হিসাবে নাজিল করেছি। কে বলেছেন? আল্লাহ। এবং এর সংরক্ষণ আমিই করব। কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহর, কিন্তু কোরআনের বাস্তবায়নের দায়িত্ব আপনার। যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাস্তবায়নের দায়িত্ব পালন করেছেন। আমরা উলামায়ে কেরাম যদি মনে করি অমুকে থ্রেট দিয়েছে, এখন আর কোরআনের কথা বলা যাবে না, অমুকে হুমকি দিয়েছে বলা যাবে না, তাহলে নবীওয়ালা কাজ আর হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ তার 23 বছর 6 মাস যাবৎকালীন সময়ে 27টি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন। আর আমরা কত হাজার দাওয়াত যে খেয়েছি আল্লাহই ভালো জানে। এজন্য রুহামা ও বাইনাহুম, আলেমরা নিজেদের মধ্যে পরস্পর মিল থাকা দরকার, সে জায়গায় হয়েছে অমিল। আশিদ্দা ও আলাল কুফার, কাফেরদের ক্ষেত্রে আমাদের অবিচল ভূমিকার দরকার ছিল। আমরা তাদের সাথে লেয়াজ মেনটেন করে চলছি, যার কারণে আমরা পদে পদে অপমানিত হচ্ছি। আপনি কার কথা বলবেন? বড় ভাই 17 বছর চুরি করছে, আমরা করলে সমস্যা কি? তার মানে তোমরা চোরের বংশ। এজন্য আমি বলি ওলামায়ে কেরাম, আলিয়া না কওমি, খারিজি না, সরমনাই না, হেফাজত না খেলাফত, তাবলিগ কোন দল, এটা না করে তিনি টুপি মাথায় দিয়েছেন, সালাত আদায় করেন, এভাবে হাতে হাত ধরেন যে ভাই আস, আর গমগুলা চুরি হইতে দেব না, কালবার্ট ব্রিজের টাকাগুলার বাকি দিতে দেব না, বিধবার নামে বয়স্ক ভাতার নামে যান নেয় এগুলো সব যুবক পোলাপান, আর বিধবার নামে যে ভাতা নেয় এটা সব শাশুমা, ওর বাবা চাচা জীবিত আছে। এরপরে মাতৃত্বকালীন যে ভাতা নেয় মেয়ের বিয়েই হয় নাই, অথবা এই মেয়ে বিয়ে হলেও কনসেপ্ট করে নাই, এ জাতীয় সমস্যা আপনাদের এলাকায় আছে কি না? আছে। থাকলে এগুলো সব জায়েজ কাজ, সওয়াবের কাজ না হারাম কাজ? এগুলো যদি ইমামগণ উচ্চ আওয়াজে না বলতে পারেন, না বুঝান, তাহলে হবে কি জানেন? কোরআন আমাদের বলেছে বাল্যেক, প্রচার করুন। আপনি প্রচার করতে দেন নাই, আমি প্রচার করার চেষ্টা করেছি। শুধু
এই জাতির লোকরা যদি আলেমদেরকে শত্রু ভাবেন, এই লোকটি হবেন সবচাইতে মানে আখেরাতে একেবারে নিন্দনীয় মানুষ হবেন। কারণ ওলামায়ে কেরাম কারো পকেটের দিকে তাকিয়ে, অর্থের দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে, অভাবের দিকে তাকিয়ে ওয়াজ করেন না। জাতীয় সমস্যাকে সামনে রেখে ওলামায়ে কেরামগণ কথা বলেন, যাতে করে জাতীয় কল্যাণ হয় এখানে। এজন্য আমরা ওলামায়ে কেরামকে শত্রু ভাবার কোনো সুযোগ নেই। এরা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরাও বিপদে পড়ে গেছি, কেমন জানেন? 7 নম্বর সূরা আরাফ 6 নম্বর আয়াত, আল্লাহ সেখানে বলেছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। যাদেরকে দাওয়াতি কাজ করার জন্য প্রেরণ করা হয়েছে, যাদের কাছে প্রেরণ করা হয়েছে, অবশ্যই তাদের উভয় দলকে জিজ্ঞেস করা হবে, তুমি দাওয়াতি কাজ করেছো কিনা। তাদের জিজ্ঞেস করা হবে, দাওয়াতি কাজ তোমার কর্ণকুহরে পৌঁছেছে কিনা। না মানলে তার জন্য শাস্তির ব্যবস্থা। আর ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার পরেও, রসুল হওয়ার পরেও দাওয়াতি কাজ না করে চুপ থাকলেও সমস্যা। আল্লাহ অবশ্যই জিজ্ঞেস করবেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। সম্মানিত সুধী, এজন্য আমরা আল্লাহর কাছে জবাব দেওয়ার তাকিদে, ভয়ে আমরা কথা বলছি। দেখেন, অপারেশন যিনি করে ডাক্তার, রোগী অনেক সময় অনেক বকাবাদ্য দেয়, ডাক্তারের কিল ঘুষি থাবর সোবার দেয় না, বেতাল। এখন ডাক্তার যদি মনে করে, আরে এই টিউমার যদি কাটিয়ে ফেলায়, রোগীর অনেকগুলো রগ কাটা যাবে, ব্লাড বের হবে, গোস্ত নষ্ট হবে, থাক এইটা কাটলাম না, তাহলে কি এই ডাক্তার সফল ডাক্তার না ব্যর্থ ডাক্তার? বরং ডাক্তার কিল ঘুষি খাইয়া হলেও যদি এই টিউমারটা কেটে বের করে ফেলে, কোনো রকম শিকড় ভিতরে না থাকে, এরপর এটাকে আস্তে আস্তে করে অ্যান্টিবায়োটিক দিয়ে যখন সুস্থ হয়, এই যে রোগী ডাক্তারকে এতক্ষণ বকাবাদ্য করেছিল, ওটির সময়, অপারেশনের সময় সুস্থ হয়ে এই রোগী হাতে পায়ে ধরবে, স্যার আপনি যদি ওই সময় কষ্ট না দিতেন, আজকে আমি সুস্থ হতাম না, ক্যান্সার হয়ে যেত। হে জাতির লোকেরা, ওলামায়ে কেরামও তোমাদের অপারেশন করছেন। তোমাদের ক্যান্সার নামক জাহান্নামের যে ভাইরাস তোমার মধ্যে ঢুকে পড়েছে, তা দেখে দেখে তারা বয়ান করছেন। ওলামায়ে কেরামকে মেরওয়াতুল মুমিন, মুমিনদের আয়না স্বরূপ মনে করো, তাহলে আমার মনে হয় তোমাদের ভাগ্যের চাকা খুলে যাবে। আর না হয় বিগত দিনে যারা পালিয়ে গেছে, জুলুমের কারণে তোমরাও পালিয়ে যাবে। এ পৃথিবী কারো জন্য নয়। আমার দাদাকে পৃথিবী বের করে দিয়েছে না? আমার বাবাকেও বের করে দিয়েছে, জমিনের জায়গায় আছে, আমরা ভাইয়েরা ভাগ করে নিয়েছি, সন্তানদের জন্য ভবিষ্যৎ গঞ্চি, আমাদেরকেও জমিন বের করে দিবে। জমিন কারো জন্য নির্ধারিত করে নাজিল হয় নাই। এজন্য আমরা আপনারা ভাড়াটিয়া, আমরা কি কুন ফিদ দুনিয়া কান্নাকা মুসাফির আও আবির সাবিল। রাসূল বলেছেন, দুনিয়া এভাবে চলো যেন তুমি একজন মুসাফির, না হয় পথিক। পথিকের হালকা নাস্তা ব্যাগের ব্যবস্থা থাকে, আর বড় রকমের মুসাফিরকে কেউ চেনে না, তার কিছুই থাকে না, যেখানে রাত সেখানে কাত। আপনাদের বাসা বাড়ি দেখলে মনে হয় কখনো মারা যাবেন না। চলাফেরা, বলা, পোশাক পরিচ্ছেদ, ব্যবসা বাণিজ্য, কথার ঢং ভং দেখলে মনে হয় এইমাত্র নাজিল হয়েছে, এই লোক কিয়ামতের আগে মারা যাবে না, এমনটা মনে হয় না? লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাই, হে আমার সন্তান, জমিনে পা দপটে হেঁটো না, তুমি জমিন ভেদ করতে পারবে না। ইন্নাকা লান তাখরুকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, আর পাহাড়ের চাইতে উঁচু হতে পারবে না। এজন্য প্রিয় ভাই, কোরআনের আলোচনা শোনার আগে আমরা বিনয়ী হব। আমার দল, মত, পথ কি বলেছে না, বরং আমার আল্লাহ কি বলেছে সেটাকে প্রাধান্য আগে দেব কিনা। আল্লাহর পরে আমার আপনার জন্মের জন্য যে বাবা মা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, সে বাবা মায়ের ব্যাপারে আল্লাহ বলছেন, তোমার বাবা এবং মা যদি অজ্ঞতাবশত তোমাদের শিরকের কথা বলে, তোমাদের কোরআনের বিরোধী হওয়ার কথা বলে,
নাস্তিক হওয়ার কথা বলে, তাহলে বাবা এবং মায়ের ওই আদেশটা মানবে না। কিন্তু পৃথিবীতে বাবা এবং মায়ের অবদান অস্বীকার করার নয়, তাদের বাকি সব আলোচনা, বাকি সব ব্যবহার সুন্দর করে করবে। বলেছেন কে? 31 নম্বর সূরা, সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলেছেন, ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। হে জাতির লোকেরা, যে বাবা মা তিলে তিলে আপনাকে আমাকে বড় করেছেন, আল্লাহ তাদের বিষয়ে বলেছেন তারা কোরআনের বিরোধী হলে ওই কথাটা মানবে না, বাকি সব ঠিক থাকবে। বাবার গরম পানি করে দেওয়া, মায়ের ওষুধ এনে দেওয়া, বাজার ঘাট করে দেওয়া, একটু মসজিদে নিয়ে যাওয়া, ব্যথার মলমটা মালিশ করে দেওয়া, উজুর পানি এনে দেওয়া, সব ঠিক থাকবে। আমি এক্সাম্পল হিসাবে বলছি, সব কথা বলার সুযোগ নেই। কিন্তু বাবা বলেছে ইমাম সাহেবরে গিয়া 2টা কিল দিয়ে আস, এটা পারা যাবে না, এটা ইসলামের অবাধ্যতা। বাবা বলেছে মসজিদে আগুন লাগিয়ে দে, অমুকের খেয়ার কুটায় আগুন দিয়ে দে, অমুকের জমিটা দখল করে নে, এটা মানা যাবে? যে বাবা মায়ের অবদান বেশি আল্লাহর পরে, এই বাবা মাকে আল্লাহ বলেছেন ওই আদেশ মানা যাবে না। আপনার দলের আদেশ মানবেন আপনি এখন? এমন অবাধ্যতা করবেন না। যারা আপনার হাতে অস্ত্র তুলে দিল, টেন্ডারবাজি শিখালো, আপনাকে বিড়ি খাওয়া শিখালো, মদ খাওয়া শিখালো, ধর্ষণ শিখালো, গুম শিখালো, আপনাকে খুন শিখালো, দর্শন করা শিখালো, এই দল আপনাকে নাজাতের জন্য যাবে না, আপনাকে একাই কবরে যেতে হবে। সুতরাং আপনি ভাবুন, কারা আপনাকে নামাজ শিখালো, তেলাওয়াত শিখালো, কবর চিনালো, তাদেরকে বন্ধু রাখুন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার রিলেশন, যে দলের সাথে যার রিলেশন, যে মতের সাথে যার রিলেশন, আদালতে আখিরাতে তার সাথে আপনি উঠবেন। আপনি তো ওঠার পরে দেখবেন, কিরে কালাসুরার পাশে আমি, ওই যে সন্ধ্যার পরে প্রতিদিন চা খেয়েছেন, আড্ডা দিচ্ছেন, হায় রে আমার অমুক বাইদি, হে তো আমারে বিড়ি খাওয়া শিখেছে, বিসমিল্লাহ বিড়ি তার থেকে শিখছি, হ্যাঁ ইয়াবা তার থেকে শিখছি, অস্ত্র ধরাটা ও শিখাইছে, টেন্ডারবাজি কেমনে করতে হয় জানতাম না, ও আমারে শিখাইছে, ঘুষ কেমনে খাইতে হয় ও শিখাইছে, সুদ কেমনে খেতে হয় ও শিখিয়েছে। হে প্রিয় ভাই, হে উম্মার লোকেরা, হে আমার জাতির লোকেরা, হে নবীনগরের মানুষ, আপনারা ভেবে দেখুন বন্ধুদের কোয়ালিটি কি। আপনার কোয়ালিটি খারাপ হলে বন্ধু তালাক দিয়ে দেন, এমন বন্ধু হাসরের ময়দানে কোনো উপকারে আসতে পারে না। আল্লাহ বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ফাযকুর বলেন নাই, মানে তুমি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করবেন আপনি আপনার অন্তরের প্রশান্তির জন্য, আপনার সওয়াবের জন্য, তাতমাইন্নুল কুলুবের জন্য। কিন্তু আল্লাহ এই আয়াতে কি বলেছেন চমৎকার করে, 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলেছেন, জেনে নাও, জেনে রাখো আল্লাহ এক, জেনে রাখো, জেনে নাও, পড়াশোনা করো, আল্লাহ এক। তুমি আজ যাদের ক্ষমতাধর ভাবো, তোমার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এবং আরও ডট 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 আরও যারা আছে, এরা কেউ আসলে স্থায়ী ক্ষমতাধর নয়, এরা কেউ স্থায়ী ক্ষমতাধর নয়। আমি আল্লাহ তোমাদের কাছে যা নাজিল করেছি এই সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে। 43 নম্বর সূরা 44 নম্বর আয়াত সূরা যুখরুফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই কোরআন আপনার জন্য এবং আপনার জাতির লোকদের জন্য যেভাবে উপদেশ বাণী, ঠিক এই কোরআন সম্পর্কে আপনার জাতির প্রতিটি লোককে ধরে ধরে জিজ্ঞেস করা হবে। সম্মানিত সুধী, এবার আমরা আল্লাহ তাআলা যে বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং এবার জেনে নাও নবী হে, আল্লাহ ছাড়া এক, এই কথাটি জাতির উদ্দেশ্যে প্রচার করা, জানা বুঝা। মক্কার কাফেররা বুঝে গেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আমাদের কোনো দেব দেবতার কোনো আমল আর থাকবে না, এখন আল্লাহর আমল, 5 ওয়াক্ত নামাজ শুরু হবে,
আল্লাহর আমল জাকাত শুরু হবে, হজ শুরু হবে, ওয়াদ্দিন ফিন্নাস ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, জাকাত শুরু হবে। সুতরাং আমরা যে মৃত মূর্তির নামে এভাবে ভাগে ভাগে খেতাম, উলঙ্গ হয়ে মক্কা তাওয়াফ করতাম, আমাদের সংবিধান বন্ধ হয়ে যাবে, মুহাম্মদের সংবিধান চালু হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু প্রথম দিনই মক্কায় দাওয়াতি কাজ করতে গিয়ে বলেন নাই ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই কথা কিন্তু কোরআনের আয়াত প্রথম নাজিল হয় নাই, প্রথম নাজিল হয়েছে ইকরা। একটু পড়াশোনা করো, জানো সর্বোচ্চ ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। একটু পড়াশোনা করো কলমের মাধ্যমে, অথবা কলম দিয়ে যিনি শিখাতে চান। এই মিলে 13 বছরের দাওয়াতি কাজ, এই জাতির লোকেরা যে কোনোভাবেই হোক বুঝে গেছে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো এটা আমাদের কন্টিনিউ সকাল সন্ধ্যার জিকির নয়, বরং রাষ্ট্রের সংবিধান, রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের নির্দিষ্ট কার্যকলাপ সব চেঞ্জ হয়ে যাওয়ার জিকিরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা হয়েছে কি অনেক দিন যাবৎ জিকির হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহকে ভেবেছি, যার কারণে এই নাস্তিকগুলো ওরা কিছুদিন ভাগে ভাগে চুরি করেছে। আর আমাদের ভেবেছে ওনারা 100 বছর বাংলাদেশে থাকলেও কোনো আমাদের অসুবিধা নেই, বরং ওরও সে মাহফিলে 10-12টা গরু দিয়ে দেবে, হুজুরে খুশি। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? ওরা কিন্তু এটা ভেবেছে। আবার আমি তো ঢাকা ইমামতি করেছি, আমার মসজিদ কমিটির মাইন্ড ছিল এমন, হুজুর থাকবে সবচেয়ে গরিব, প্রত্যেক রমজানের ঈদে জাকাতের টাকা টুকা মাদ্রাসার জন্য উঠাইব, হুজুরের নিজের জন্য নেবে, কোরবানও এমন করব। হুজুরে এত সুন্দর জামা পরে কেমনে, আবার হুজুরের উপরে জাকাত ফরজ হয় কিভাবে? হুজুরে এত টাকা বাসা ভাড়া দিয়ে থাকে, তাহলে কি করে? আপনি বুঝতে পেরেছেন আমাদের বিষয়, ওদের মাইন্ড সেটআপ কেমন। এজন্য প্রিয় ভাই, এদেরকে আপনারা স্পষ্ট কথা বলা শুরু করেন ওলামায়ে কেরাম, এবং আপনারা যারা বসে আছেন আজকের ময়দানে, আপনারা শুধু কোরআন সওয়াবের কিতাব, চুমু খাইলে সওয়াব, অক্ষরে 10 নেকি, এই কথা প্রচারের সাথে সাথে এই কথাও বলবেন আল্লাহ বলেছেন গোটা কোরআনের অনুবাদ আমাকে জেনে নেওয়ার জন্য আল্লাহ হাসরের ময়দানে আমাকে কোরআন জানি কিনা জিজ্ঞেস করবেন। ওই যে 43 নম্বর সূরা 44 নম্বর আয়াত সূরা যুকরুফ, আবার 7 নম্বর সূরা আরাফ 6 নম্বর আয়াত আল্লাহ যে সেখানে বলেছেন, এই যে সূরা হিজরের 15 নম্বর সূরা হিজরের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ প্রশ্ন করবেন আপনাকে কোরআন জানো কিনা, কোরআন দিয়ে ফ্যামিলি পরিচালনা করেছো কিনা, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেছো কিনা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছো কিনা। এই কথা কে জিজ্ঞেস করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আর ফিরে তাকাও গতকাল আমল হিসেবে আল্লাহর কাছে কি প্রেরণ করেছিলে। তাকিয়েছেন কখনো? ঘুমানোর সময় হিসাব করেছেন আজকে দিনে মিথ্যা একটাও বলি নেই, আজকে দিনে কাউকে ধোকা দেই নেই? ব্যবসায়ী কি চিন্তা করেছেন আজকে কাউকে ওজন কম দেই নেই, ডেট ওভার মাল দেইনি, আমি কারো প্রতি জুলুম করিনি? এমনটি কি কখনো ভেবেছেন? হে প্রিয় সুধী, আমার মনে হয় আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে নিজের হিসাব মিলান। আল্লাহ বারবার বলছেন তুমি তাকাও, অবজার্ভ করো, রিপোর্ট করো গতকাল তুমি আল্লাহর কাছে আমল হিসেবে কি প্রেরণ করেছিলে। শেষে দিয়ে আবার আল্লাহ একই কথা বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, আমি যে আদেশ দান করেছি আদেশ পালন করলে কিনা এ বিষয়ে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীর, আল্লাহ খবর রাখেন, জানেন তুমি কি কি আমল করছো। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলছেন ওয়াস্তাগফির মিনিনা ওয়াল মুমিনাত, হে রাসূল আপনার জন্যে, আপনার উম্মতের মুমিন মুমিনাতদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তার মানে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করেন, ক্ষমা চান, বিষয়টি এমন নয়, বরং আপনার দাওয়াতি কাজের প্ল্যান প্রোগ্রাম একেবারে শেষ পর্যায়ে, আপনি এবার
আপনাকে গুছিয়ে নেন, কাকে কাকে আগামীর খলিফা হিসাবে বানাতে চান, তাদেরকে আর কি কি কথা বলা বাকি আছে, ওসিয়ত আছে, এগুলো সব কমপ্লিট করে দেন। আয়াতের অর্থ এমন, আপনার উম্মত যে একটু বাঁকা, তাকে ওয়াজের সাথে সাথে দোয়া করেন, আল্লাহ আমার অমুক নেতা, আমার অমুক ভাই একটু বাঁকা, একটু বেয়াদব কিসিমের, একটু অসভ্য, সুরি সুরি ভাব আছে, আল্লাহ তাআলা মানুষের প্রতি জুলুম করে, তাকে আপনি মাফ করেন, হেদায়াত দান করেন। হেদায়াত দান করবেন কে? আবার আপনি আমি চাইলে এটাকে ভেঙে সোজা করে দিতে পারবো না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন চাইলেই তাকে হেদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়াত দিবেন। আপনার আমার দায়িত্ব হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগ, জাতির কাছে কথা পৌঁছে দেওয়া। আমরা পৌঁছে দিলাম, এরপরেও যদি আপনি জাহান্নামের প্রতীক হন, এটা নিয়ে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তো দারোগা নেই, আমি দারোগা না যে জোর করে আপনাকে আমল শিখাবো, বিনয়ী বানাবো, বরং কোরআনের মেসেজ আপনার সামনে তুলে ধরলাম, আপনি এবার নিজে কন্টিনিউ করেন, কি করবেন? আল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের প্রত্যাবর্তন স্থল, অবস্থান, তোমাদের অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো অবজার্ভ করেন কে? দেখছেন আল্লাহ তুমি কেমন করো, তুমি কি বিনয়ী না অহংকারী, তুমি কি দান্দাবাজ নাকি গোজামিল, তুমি কি পিছনে পিছনে ষড়যন্ত্র করো নাকি সামনে সামনে লেবাসদারি হও, এগুলো অবজার্ভ করছেন কে? এগুলো মানুষের এই অবস্থাগুলো অবলোকন করছেন কে? আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সুনান তিরমিজি দ্বিতীয় খণ্ডের 32 নম্বর হাদিসটি আপনাদের খেদমতে উপস্থাপন করেছি। এই হাদিসটিকে হাদিস বেত্তাগণ, কোনো হাদিস বেত্তা গরিব, কেউ কেউ দঈফ বলেছেন, কিন্তু বর্ণনাকারী একজন বিখ্যাত সাহাবী, তিনি রাসূল থেকে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, তিনি হলেন আবু হুরায়রা। কি নাম? তিনি আল্লাহর নবী থেকে মোট 5374টি হাদিস বর্ণনা করেছেন। তার মতো এত বেশি সংখ্যক হাদিস আল্লাহর নবীর থেকে আর কেউ বর্ণনা করেনি। তার নাম কি? আবু হুরায়রা। যেহেতু হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত, এজন্য আমি আপনাদের খেদমতে উপস্থাপন করছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا। আপনারা আমার আলোচনা শোনার পরে কেউ ভাববেন না যে হুজুর আমাদেরকে বলছে, আমাকে বলছে, বরং আমি আল্লাহর নবীর হাদিসের অনুবাদকারী। কিয়ামত কেন হবে, এই শর্তগুলো, কিছু সিমটম অফ কিয়ামা এই হাদিসের মধ্যে দেয়া আছে। কিয়ামত কি কি কারণে হতে পারে, এই কারণের কিছু কারণ এই হাদিসের মধ্যে আছে। সুতরাং হাদিসের অনুবাদ জানার পরে বাড়ির থেকে দাও কুড়াল খন্তা লাড়ি সোডা নিয়ে আসার কোনো সুযোগ নাই। আমি আপনাকে বলি নাই, আমি হাদিসের অনুবাদকারী। নবী বলেছেন, ইদা তুখিযাল ফাইউ দুওয়ালা, যারা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে। কিয়ামত কখন আসে জানেন? হুজুরের লম্বা জামার কারণে না, চরম বাটপারি করে রাষ্ট্রের সম্পদগুলোকে যারা তেলে তেলে নিজের নামে করলো, কেউ বিদেশে পাচার করলো, কেউ দেশে করলো। 10 টাকার মালকে যারা 100 টাকা টেন্ডার করে ক্রয় করলো, 90 টাকা পকেটে ঢুকালো। এ জাতির এই লোকগুলো আমার আপনার ভাই ভাতিজা না? চুরি করে ভোট নিয়ে হয়েছে, আর এমনি হয়েছে তো যে কোনোভাবে হয়েছে না? এরাই তো আসমান থেকে নাজিল হওয়া কোনো লোক এমপি মন্ত্রী হয় না, এরাই। নবী বলেছেন, এবার এরা যেই দলের হোক, কোনো দলের জন্য হাদিস না, সবার জন্য হাদিস, ঠিক কিনা? নবী বলেছেন, ইদা তুখিযাল ফাইউ দুওয়ালা, যারা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করেছে। আরবিতে ফাই মানে যা ফাও ফাও পাওয়া যায়, মনে রাখার জন্য বলছি। যুদ্ধলব্ধ সম্পদকে আরবিতে গনিমত বলা হয়। কি বলা হয়? কিন্তু যে যুদ্ধ করা লাগে না, শুধু শুনছে হুজুরদের বাহিনী আসতেছে রে,
এরা পালাইয়া গেছে মাল সম্পদ রেখে, একটা তীরও ব্যয় করা লাগে নাই, অস্ত্র খাপ থেকে বের করা লাগে নাই, গিয়ে কিছু সম্পদ পেয়ে গেছে এমনি এমনি। এটাকে আরবিতে ফাই বলা হয়। কি বলা হয়? ফাই বলা হয়, যা এমনি এমনি পাওয়া গেছে। এখন এরা মনে করছে এ রাষ্ট্রের এবছরের ইনকাম এই, ব্যয় এই, যা 3 ট্রাম এমপি থাকলাম, কিছু যদি না বানাইতে পারি শয়তানও হাসবো। এই জন্য নিজেরা নিজেদের মতো করেছে কি না বলেন? নবী বলেছেন কিয়ামত কেন হবে? ওই লোকগুলোর কারণে হবে। ইদা তুখিযাল ফাইউ দুওয়ালা, যারা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে বিভিন্ন ফাইল সিগনেচার করে, বিভিন্ন সম্পদ দখল করে অর্থগুলোকে নামে বেনামে, নিজের নামে অন্যের নামে করে যারা সম্পদের পাহাড় গড়বে। ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে গনিমত মনে করবে। আমানত, এখন রাষ্ট্রীয় সম্পদগুলো পরিচালনা পর্ষদে যারা ছিল তাদের কাছে আমানত। এটা কি? আপনাকে বোঝাবার জন্য আমি বলি, উপদেষ্টা মণ্ডলীর এখন যারা রয়েছেন এদের সংখ্যা 20 হোক আর 25 হোক, এদের কাছে রাষ্ট্রের একটা বালিকণাও আমানত। রাষ্ট্রের একটা বালিকণাও। বাংলাদেশের যে মানচিত্র রয়েছে, ভূ মানচিত্র রয়েছে, স্বাধীন পতাকা রয়েছে, দেশের যে সীমারেখা রয়েছে, এই সীমারেখার প্রতিটি বালিকণা এই উপদেষ্টাদের কাছে কি? আমানত। এখন আসুন, ওনারা যদি চিন্তা করে কিছুদিনের জন্য একটা চান্স পাইছি, কিছু এদিক সেদিক করে নিজেরা একটা মোটামুটি একটা পর্যায়ে চলে যাওয়া দরকার, তাহলে কি ওনারা আমানত রক্ষা করলেন না খেয়ানত করলেন? খেয়ানত করলেন। আপনার যৌবন, হে যুবক, এটা তোমার কাছে আমানত। আল্লাহ তোমাকে বলেছেন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, 24 নম্বর সূরা, সূরার নাম সূরা নূর, 30 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। পুরুষের পর্দা আছে কিনা বলেন? আল্লাহ কিন্তু পুরুষের পর্দার কথা আগে বলছে, মা বোনদের পর্দার কথা পরে বলছে। এখন আমরা ওয়াজ করতে গেলে মুরব্বীরা, যুবকেরা খুব চালাক, কাউজুর মহিলাকে পর্দার ওয়াজ করেন। কাগু পর্দার ওয়াজ? পুরুষগুলো ভালো হয়ে গেলে আগামীকাল লালমোহন বাজারে আমরা ঠিক থাকলে কোনো মহিলা যেতে পারে? আপনার বউ অমুকের মেয়া ভাতিজি চট্টগ্রাম থেকে আসছে, বেইন ফুতরা জিয়ারি, এরার বাজারে যেতে পারে? আপনি আমি ঠিক নাই, মানে আপনার আমার পর্দা ঠিক নাই। আপনি আর আমি, আমার পর্দা ঠিক নাই। অথচ আপনাকে আমাকে আল্লাহ তাআলা অনেক আগে মেসেজ করেছেন 24 নম্বর সূরার 30 নম্বর আয়াতের মধ্যে, হে যুবকেরা, হে মানুষেরা, শুধু যুবক না, হে মানুষেরা, হে মোমেন পুরুষেরা, কি তোমরা তোমাদের চক্ষু অবনত রাখো, সতীত্বকে হেফাজত করো। পুরুষ যুবক, তোমার সতীত্ব তোমার কাছে আমানত। এটা শুধুমাত্র তোমার স্ত্রীর জন্য আল্লাহ আমানত দিয়েছেন। অন্য জায়গায় ব্যয় করলে তুমি খেয়ানত করলে। তুমি খেয়ানত করার কারণে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করার কারণে ওই লোক যেমন গুনাহগার, তুমিও চারিত্রিক খেয়ানতের কারণে একই রকম গুনাহগার। শুধু পুরুষকে বলেই আল্লাহ ক্ষান্ত হননি। 30 নম্বর আয়াতে পুরুষের কথা বলে আল্লাহ 31 নম্বর আয়াতে মা বোনদের বলেছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। শুধু আল্লাহ মা বোনদেরকে বলেছেন, হে মুমিনাতরা, তোমরা তোমাদের চক্ষু অবনত রাখো, তোমাদের সতীত্বের হেফাজত করো, তোমাদের সতীত্বের হেফাজত করো। কে বলেছেন? এবার এই 24 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আবার আল্লাহ চারিত্রিক অবক্ষয়ের নোটিশ দিয়েছেন। কি নোটিশ? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ ওয়াজ করেছেন 30-31 নম্বর আয়াতে, বিধান বর্ণনা করেছেন 1 নম্বর আয়াতে। তার মানে বিধিবিধান
আগে জমিনে কায়েম হওয়া ফরজ, পরে ওয়াজ করলে জাতি ভালো হবে। আপনাকে বুঝাবার জন্য আমি বলি, আগে আইন হয়েছে না আগে শাসন হয়েছে? আগে আইন হয়েছে। দোষী সাব্যস্ত যদি হয় তখন তাকে যে স্থানে রাখা হয় তার নাম কারাগার। তার নাম কি? কারাগার। ওই কারাগারের এক পাশে লেখা রাখিব নিরাপদ, আরেক পাশে লেখা দেখাবো আলোর পথ। বিগত দিনে যারা জেলে গেছেন দেখছেন কিনা? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। জেলে আসলে আলোর পথ দেখা যায় না। ওখানে গিয়ে যে একটা কিলিং করে জেলে গেছে, বের হইয়া দুইটা করে। যে একটা দর্শন করে জেলে গেছে, বের হইয়া দুইটা করে। তার মানে জেলে আলোর পথ দেখাবার জন্য যথোপযুক্ত ব্যক্তিগণ দায়িত্বপ্রাপ্ত নন। সে জায়গায় যদি নসিহার জন্য কিছু ওলামায়ে কেরাম থাকতেন, হাতে পায়ে ধরিয়া বলতেন যে ভাই তুই একটা কাজ কর, জামিন হইলে চিল্লায় চলিয়া যা, না হইলে তুমি যে দর্শন করছো আল্লাহ মাফ করবে না। যাকে দর্শন করেছো তাকে বিয়ে করো, ক্ষমতা চিরস্থায়ী না। এভাবে করে করে যদি শাস্তির আওতায়, বুঝানোর আওতায় আনা যাইত, আমার মনে হয় ওটা আলোর পথ দেখানোর জায়গা হতো। বাংলাদেশে কতগুলো জেল, প্রত্যেক জেলায় জেলায় জেল আছে কিনা, আবার বিভাগীয় জেল আছে কিনা, আবার মহানগর জেল আছে কিনা, এতগুলো জেল, এতগুলো আদালত। আপনারা শুনলে আশ্চর্য হবেন, প্রত্যেক উপজেলায় নির্বাহী কর্মকর্তার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়, যিনি ম্যাজিস্ট্রেট, যিনি কি এত শাসন, এত থানা, এত পুলিশ, এত আইন শৃঙ্খলা বাহিনী, তারপরেও কি দিন দিন অপরাধ কমেছে না বেড়েছে? কেন বেড়েছে? সব দিয়ে শাসন করলেও কখনো অপরাধ কমানো যাবে না। কোরআনের নীতিমালা দিয়ে শাসন করলে অপরাধ নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। জাহিলি সমাজ যদি আলোকিত সমাজে রূপান্তরিত হয়, আপনার সমাজ এর চেয়ে বেশি জাহিলিয়াতে ভরপুর নয়। আল্লাহ নবীর হাদিস, ইজাত তুখিদাল ফাইউ দুওয়ালা, যারা এখন ভবিষ্যতে পূর্বে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে করে পকেটে নামে বেনামে অ্যাকাউন্টে দেশে দেশের বাইরে জমা করেছে, নিজের মতো করে জায়েজ করে খেয়ে ফেলেছে। ওয়াল আমানাতু মাগনামা, যারা তার আমানতকে গনিমত মনে করে খেয়ে ফেলেছে, জায়েজ করে ফেলেছে। ওয়াজ যাকাতু মাগরামা, যারা যাকাতকে জরিমানা মনে করেছে। এ নবীনগরের এমন অনেক মানুষ শিল্পপতি আছে যারা যদি চিন্তা করে এই অঞ্চলের গরিব মানুষগুলোর নামের লিস্টে হোক, আর আমরা যারা শিল্পপতি আছি আমাদের এই বছরের যাকাতটা এক জায়গায় করে প্রত্যেকটি দরিদ্র মানুষকে, অসচ্ছল মানুষকে আমরা এবার স্বাবলম্বী করব। যাকাত মানে করুণা নয়। যাকাত মানে কি? করুণা নয়, সিম্পেথি নয়। যাকাতকে আল্লাহ কোরআনে সাদাকা বলেছেন। কি বলেছেন? খুয মিন আমওয়ালিহিম সাদাকা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। আর স্ত্রীর মোহরানাকেও আল্লাহ কোরআনে সাদাকা বলেছেন। ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। তার মানে যে দানের পর, যে গিফট করার পরে এর মধ্যে আর কোনো আশা আকাঙ্ক্ষা থাকে না। স্বামী যদি চিন্তা করে 3 লাখ টাকা মোহরানা নগদ দিয়া দিছি রাত্রে, সকালবেলা যে কোনোভাবে ফার্মপট্টি দিয়া নিয়ে যাবো, তাইলে আর মোহরানা হবে না, এটা হবে চিন্তায়। কি হবে? আবার যেই লোক যাকাত দিয়েছে সে যদি মনে করে ওরে আমি ভ্যান গাড়ি কিনে দিলাম, মাঝে মধ্যে লাকড়ি টাকড়ি তো আনা লাগে, ওই আমার ডানিয়া দিব, কয়ে দেয় এই বারেক লাকড়ি তো অমুক মিল থেকে আনে, মাসে 2-1 বার একটু লাকড়ি নিয়ে দিও, এটার নাম যাকাত নয়, এটার নাম জুলুম। আবু বকরের একটা ঘটনা শোনাই। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে কিছু টাকা কর্জে হাসানা দিয়েছেন। অফি রিওয়ায়াতিন উখরা, অন্য বর্ণনা হলো তিনি কিছু যাকাতের মাল বেশি করে তাকে দিয়েছেন ছোট্ট কুঁড়ে ঘরটা দাঁড়া করাবার জন্য। ভাগ্যক্রমে আবু বকর ওই পথে হেঁটে যাচ্ছিলেন। আমাদের অঞ্চলে তুফান বন্যা হলে গাছের ডালপালা ভেঙে যায়, বৃষ্টির পানিতে সব একাকার হয়ে যায়। কিন্তু মরুভূমিতে বন্যা হলে প্রথম সাইক্লোন যেটা হয় সেটা হলো বালির সাইক্লোন। কি হয়?
মরুভূমির সব বালিগুলো ধাউ ধাউ করে আকাশে উড়ে যায়। এ যখন বালির সাইক্লোন শুরু হলো, আবু বকর চিন্তা করলেন, আমি যে কোনো নিরাপদ জায়গায় যদি না দাঁড়াই তাহলে সব আমার কানে নাকে ঢুকবে, আমি অন্ধ হয়ে যাব। তিনি একটা বাড়ির ছাউনের নিচে দাঁড়ালেন। কিছুক্ষণ পর খেয়াল করে ওই পরিচিত আওয়াজটা শুনলেন, যেই ব্যক্তিকে তিনি কর্জে হাসানা দিয়েছেন অথবা জাকাত ফান্ড থেকে যাকে অর্থায়ন করেছেন। কিছুক্ষণ পর আবু বকর ভাবলেন, আমি যদি এখানে আরও কিছুক্ষণ থাকি, ওই লোক ঘরের দরজা খুলে যদি আমাকে দেখে, দুইটা ভাবতে পারে, এক, আবু বকর আমার বাড়ির পাশে কান পেতেছে, দুই, আবু বকর ওই দিন যে আমাকে হেল্প করেছে, আজকে তো তাকে বাসায় ঢোকানো উচিত, একটু চা খাওয়ানো দরকার। আমি তাকে কোনোটাই ভাবতে দিতে পারি না, কারণ আমার মনে যদি শয়তান ওয়াসওয়াসা দেয় যে আমি তার থেকে উপকার পাওয়ার উপযুক্ত, তিনি এই সাইক্লোন অবস্থায় দৌড়ে এখান থেকে চলে গেলেন। এতটুকু উপকারও তিনি কি করেন নাই, গ্রহণ করেননি। হে জাতির লোকেরা, জাকাত যদি গনে গনে হিসাব করে দেওয়া যেত তাহলে বাংলাদেশে আর কোনো গরিব থাকতো না। জাকাতের অর্থ যদি সারা বাংলাদেশের এক করা হতো তাহলে প্রত্যেক বছর 5টা করে পদ্মা সেতু বানানো যেত। চুরিচামারি করে যে কোনোভাবে বরাদ্দ বাড়িয়ে বাড়িয়ে পদ্মা সেতুর অর্থ যে জায়গায় নেওয়া হয়েছে, এর চাইতো 5 গুণ জাকাতের সম্পদ বাংলাদেশে আছে। আমরা পরিসংখ্যান করি, অর্থ নিয়ে আমরা জানি, জাকাত সেমিনারে কথা বলি, এজন্য আমরা বলতে পেরেছি। কিন্তু জাকাত দেয় না, কি করে জানেন? 150 টাকা দামের 200 পিস শাড়ি নিয়ে আসে, এই নেন জাকাত। এটা নিয়ে বাড়িতে এক ধোয়ার পরে আর কিচ্ছু থাকে না। এজন্য মা বোনরাও চালাক, 10 বাড়ির শাড়ি একত্র করিয়া 50 টাকা করিয়া বিক্রি করিয়া দেয়। আর নাই কি করে, খাতা বানিয়ে দেয়, যা এটা তো শাড়িই না। অথচ তিনি যদি হিসাব করে জাকাত, তিনি চিন্তা করেন 1 কোটি টাকার মালিক, তিনি 2.5 লক্ষ টাকা জাকাত। ওরে আল্লাহ, 10 কোটি টাকা যার কত টাকা জাকাত? যিনি 100 কোটি টাকা, তার তো 2.5 কোটি টাকা জাকাত। তিনি চিন্তা করবেন কি জন্য শুধু শুধু মানুষকে টাকাগুলা দেব, পকেটে রাখি, মাঝে মাঝে যে গ্লাস করলে 10 টাকা 20 টাকা করে দিব, এটাই জাকাত না, এটাকে জাকাত বলে না। আল্লাহ তাআলা আমাদের জাকাতকে আদায় করার তৌফিক দান করুন। কিসে কিসে জাকাত হয় একটু আমরা ভেঙে দেই। আপনি যে জমিতে বসবাস করছেন, যেখানে ঘর, আর যে জমির ফসল আপনি খান, ধান চাল যে ফসল আপনি খান, বাৎসরিক ইনকাম, এই 2টি জায়গা বাদে আর কোনো জায়গা যদি আপনার থাকে, ওই জায়গার উপরও জাকাত, ওই ফসলের উপরও জাকাত। ফসলের জাকাতে আমি পরে আসি। ল্যান্ডের ব্যবসা করে, বাড়ির জন্য না, ঘর বানানোর জন্য না, জমির দাম বাড়লে বিক্রি করে দেবে, এইটার উপরও জাকাত আছে। বাজারে ব্যবসা প্রতিষ্ঠান আছে, এই ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া হয়, জাকাত আছে। ব্যবসায়ী দোকানদার, তার এই দোকানের উপরে জাকাত আছে। হিসেব করবেন কিভাবে? বছর ঘুরে আজকের দিনে দোকানে যা মালামাল আছে, কোম্পানি যেই কয় টাকা পায়, এটাকে মাইনাস করে যা টাকা থাকে এর 1/4 জাকাত, মানে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। কোথায় দিবেন সেটা পরে বলছি। এটা মসজিদে হুজুরে বলে সম্পদের জাকাত। কিসের জাকাত? ফলাফলের জাকাত। যা ফল আপনাকে দেন, আপনি কি জানেন আপনার যে নারিকেল, আপনার যে সুপারি, আপনার যে ধান, তার জাকাত আছে, এটা কি জানেন? আপনি যদি বর্ষার সিজনে ধান এমনি এমনিই হয়, শুধু সার আর কীটনাশক দিতে হয়, তাহলে আপনি ধানের জাকাত দিবেন প্রত্যেক 20 কেজিতে 1 কেজি। কয় কেজিতে? 20 কেজিতে। আর যদি আপনি মনে করেন যে এটাকে সেচ দিতে হয়, ইরি ধান পুরাটা পানি দিতে হয়েছে, তাহলে সেখানে দিবেন 10। সেখানে কি করবেন? কমাইয়ে দিবেন। তার মানে হলো নারিকেল যদি 10টা আপনি কাছ থেকে পারেন, একটা জাকাত দেবেন। এইটা জাকাত কাকে দেবেন? কোরআন বলতে বলতে এইটা বলেছে, ও আতু, অর্থাৎ ইয়াউমা হাসাদিহি, ও আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি। যেদিন বড়ি পারবে, যেদিন আপেল পারবে, যেদিন সুপারি পারবে, আশেপাশে যারা থাকে তাদেরকেও কিছু কিছু দিও। আমরা উৎপাদিত ফসলের কি জাকাত দেই? না দিলে ইস্তেগফার করেন, জাকাত দেওয়া শুরু করেন, মালামাল বেড়ে যাবে। মনে আছে আপনার বাবার কথা? প্রথম পেয়ারাটা, প্রথম লাউটা, প্রথম সিমটা ইমাম সাহেবকে এনে দিয়েছেন,
মাদ্রাসায় দিয়েছেন, সেই পরিমাণ বারাকি এখন খুঁজে পান? কোনো বারাকা নেই। এখন কি হুজুর কীটনাশক দিতে দিতে শেষ, কেন দিবেন না? আপনি তো জাকাত দেন না, তো জাকাতেরটা কি পোকে খায়, অসুবিধা কি? আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করুন। জাকাত নিয়ে অনেক বড় অধ্যায়, আমি অনেক কথা বলা দরকার। আমি শুধু হাদিসের অনুবাদ করে শেষ করে, রাসূল বলেছেন, ইযা তুখিযাল ফাইউ দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন। এমন জ্ঞান শিখানো হবে যেটা দিন নামে নয়, ইসলাম নামে নয়। তার মানে আধুনিক যুগের বাবা মা চিন্তা করে, ছেলেরা যদি ভালো করে রসায়ন পড়ায়, অঙ্কটা ভালো করিয়া পড়ায়, সায়েন্সটা ভালো করিয়া পড়ায়, তাইলে ও মোটামুটি উকিল, হাকিম, ব্যারিস্টার হবে। নগদ ইনকাম, নগদ, দিনে দিন নগদ ইনকাম না? এই নগদ ইনকামের জন্য বাবা মা কষ্ট করে পড়ায়, কিছুদিন পর ছেলেটা লাথি মারিয়া বউরে নিয়ে ঢাকা থাকে। নগদ ইনকামের আশা করছেন না? আর যে ছেলেটা ল্যাংরা, খোরা, কানে চোখে দেখে না, কানে কম শোনে, নুরানি মাদ্রাসায় পড়ছে, ওই কোনোরম নবীনগর ভাঙ্গা মসজিদের ইমামতি করে, রাত্রে বাসায় আসার সময় বাবার জন্য ওষুধ নিয়ে আসে, মোল্লা নিয়ে আসে। এখন বাবা আফসোস করে বলে, আরে ল্যাংরাটার ইনকাম খায়া এখন আসি, আর যেটারে মেধাবী মনে করে ডাক্তার বানাইছি, ওকিল হাকিম বানাইছি, ওর সময়ের তাকিদে গ্রামে ঈদও করতে পারে না, ওই নাতিপোতার চোখও আমি দেখি না, এমন করতে করতে আমি একদিন মারা যাব। ঠিকই এমনই হবে। এজন্য অত উল্লিমা লিগাইরিদ দ্বীন কথা ছিল। আল্লাহর নবীর ওই হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী বলেছেন, প্রত্যেকটি সন্তান কি আল্লাহ তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার, লালন করার, পালন করার, মেনে নেওয়ার, দাওয়াতি কাজ করার মতো যোগ্যতা দিয়ে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠান। এরপর বাবা মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়। আমি তো বলি, এই যুগের বাবা মা বাচ্চাকে সব এলেম শিক্ষা দেয়, কিন্তু কোরআনের জ্ঞান শিক্ষা দেয় না। যার কারণে এই সন্তানগুলো বড় হয়ে বাবা মার একমাত্র জায়গা মনে করে বৃদ্ধাশ্রম। এইখানেই বাবা মা ভালো থাকবে, অনেকগুলো বুড়া বুড়ি একত্রে থাকবে, আনন্দে থাকবে। আমাদের ইয়ং জেনারেশনের সাথে এই বাবা মা যায় না, ভুল ধরে, খোটা দেয়, কোসাকুচি করে, শুধু রাগ করে, বৌমার ভুল ধরে। এজন্য এই যুগের সন্তানরা এইটা মনে করে, কারণ কি, অত উল্লিমা লিগাইরিদ দ্বীন। আপনি দিনের পরিবর্তে অন্য দিন শিখিয়েছেন, দিনী জ্ঞানের বাইরে অন্য জ্ঞান শিখিয়েছেন। দুর্ভাগ্য, কপাল পরা ওই বাবা মা, যে বাবা মা জীবনের সবটুকুন দিয়ে সন্তানকে লালন করেছেন, মৃত্যুর পরে ওই সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। দুর্ভাগ্য। মৃত্যুর পরে বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা পড়ার যোগ্যতা রাখে না। এদের প্রতি আল্লাহর লানত, ওয়ায়ালআনহুমুল লাঈনুন। শুধু ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু। নবী বলছেন, কিয়ামতের আরেকটা সিমটম, আলামত হলো এমন, পুরুষ তার বউর কথা শুনবে। মা কি বলছে এটা কোনো কথাই না, বাবা যা বলছে এটা হইতেই পারে না। বাবা একটু চোখে কম দেখতে পারে, কিন্তু আমার বউ হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করছে, ভুল দেখতেই পারে না। তার মানে ওয়াতার রাজুলু ইমরাতাহু, ব্যক্তি তার ওয়াইফের অনুগত্য করবে। ওয়াক্কা উম্মাহু, মাকে বুড়ি মনে করবে, এখন আর মা লাগে না। অথচ মায়ের অবদান কত বেশি বোঝা যায় যখন নিজের সন্তান হয়। মায়ের অবদান কতটুকু বোঝা যায় যখন নিজে বাবা হয়, নিজে মা হয়। কত রাত মা ঘুমাতে পারেনি। আপনি কনসিভ হওয়ার পর থেকে মা স্বপ্নে দেখেছেন, আল্লাহ আমার এই গর্ভে যে সন্তানটা আসে ও যেন ইমাম হয়, ও যেন ডাক্তার হয়, সচিব হয়, ও যেন শিক্ষক হয়। আমার আব্বার অনেক আশা ছিল যেন শিক্ষক হয়, মুহাদ্দিস হয়, মুফতি কামেল হয়। এই আশা নিয়ে নিয়ে মা ব্যথাগুলো সব ভুলে গেছে। সন্তান হওয়ার পরে মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা বলছে, এখন যখন বাচ্চা প্রসব হয়ে যায়, ঠিক ওই সময় মা কিছুক্ষণের জন্য সেন্স হারিয়ে ফেলে। বাচ্চা হওয়ার পরে যখন বুকে দেওয়া হয়, মা সব ব্যথা ভুলে যায়। এই তো ধীরে ধীরে লালন করে। আপনাকে মাছ খাওয়াতে বল, আস্তে করে বাড়িতে আব্বাই সজাগ চলিয়ে যায়। 12টার সময় যদি আব্বাই বলে, বাবা এই ক্রিম টানতে মনে নেই, ব্যথা একটু যে নিয়ে আসো, আমি পারবো না।
এরকম সুসন্তান আপনাদের এলাকায় আছে? ওইটাও আছে, নাই কোনটা বলেন? এতক্ষণ যা জিজ্ঞেস করছি সবই আছে। বাবাকে দূরে সরে দেয়, শ্বশুর আব্বা এত আপন, নিজের বাবা না। নিজের বাবা ওই দোকানে বসে আবুল বিড়ি খাইতে পায় না, আর ছেলে তার বন্ধুকে নিয়ে রোল খায়, রোল, চিকেন রোল। কয় রে তোর আব্বা বেড়া ওই বাসে, কাবড়া কথা কইস না, চিনে বেড়া বুড়িয়ায় চিকেন কারে কয় চিনে, খা খা কথা, ওদিকে তাকাইস না, দেখতে ফিরিয়া ফিরিয়া খা। এই জাতীয় যুবক সন্তান এলাকায় আছে। খন্দ পাল্টাইলে, ক্ষমতা পাল্টাইলে মসজিদে একদল হোমরা সোমরা হো 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 করে আসে। আপনাদের এলাকায় আছে? এটা নবী বলছেন হাদিসে, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদে ইমাম সাহেব 1.5টার বেশি ওয়াজ করিয়েন না, আমার বিয়ার দাওয়াত, আসলে ওরা দাওয়াতই দেয় না। মাসে 10 টাকাও মসজিদে দেয় না, ওর টাটানির লগে ইমাম সাহেব ভয়ে থাকে, আল্লাহ রে কোন সন্তানি চাকরির প্রতি লানত করে। এই জাতীয় সুসন্তান আপনাদের এলাকায় নাই? এইটাও আছে। আমি যা জিজ্ঞেস করি সব আছে আছে, আপনারা বলছেন, আমি কিন্তু বলি নাই। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদে 2 মুরব্বী একত্রে কুড়ুর কুড়ুর, বেশব কি অবস্থা আসেন নিবালা। উত্তর পাশের জমিনটা কি পরে বেচছিলেন? এই মসজিদকে এই জন্য বানানো হয়েছে? উত্তর পাশের জমিন নিয়ে মসজিদে আলোচনা, এই জন্য মসজিদ বানাইছে। মসজিদে এসে ঢুকার সময় বলছেন বিসমিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এখন আপনি আল্লাহর কাছে চান, 2 রাকাত নামাজ পড়ে বসেন, অথবা শুধু বসে থাকেন। আপনি ফরজ নামাজ পড়লে যে সওয়াব পেতেন এমন সওয়াবই লেখা হবে। আল্লাহ নবী বলেছেন হাদিসে, ফরজ নামাজ পড়লে যেমন সওয়াব পেতেন, শুধু চুপ করে ইমামের অপেক্ষায় থাকতে থাকতে যতক্ষণ সময় যায় এই ফরজ নামাজের সওয়াবই আপনি পেতেন। পেলেন না, কারণ কেন জানেন? এই যে অভ্যাস, মুখের মধ্যে চুলকায় কথা না বললে, এজন্য আল্লাহ আপনাকে সওয়াবগুলো দেয় না। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম। সমাজের নেতা নেত্রী যারা হবে এরা হবে ফাসিক, ফুজ্জার। আলেমেরা অনেক আগে ক্ষমতারে তালাক দিয়ে দিছে, কেন জানেন? দেখে যে ক্ষমতায় গেলে 4 9 লিখতে হয়, আর বাকি 3 যে কোন জায়গায় গেছে, 2 কোন জায়গায় গেছে হুজুরে নিজেও জানে না। এটা অফিসে অফিসে খরচ হয়, এটা অফিসে অফিসে। এমনকি মসজিদের বরাদ্দ 1 টন চাউল আসলে এইখান থেকেও হারামিরা খায়। আর কত মসজিদের নামে যে বরাদ্দ নিয়ে ওরা ডাইরেক্ট গিলে ফেলছে, আল্লাহ ভালো জানে। অডিট অফিসার আসছে বলতেছে এখানে তো মসজিদের ঘাটলার নামে বরাদ্দ ছিল, মসজিদ পাকা, এটা কি সেই মসজিদ? কয় স্যার এখানে তো মসজিদই ছিল না। এই জাতীয় ঘটনা আপনাদের এলাকায় ঘটে নাই? আমি যে এলাকায় থাকি দৌলতখাঁ, ওই এলাকায় ঘটছে। আল্লাহ আমাদের আমল করার বুঝার তৌফিক দান করুন। আপনারা চিন্তা করিয়া দেখেন, এই পাকনা গজানো লোকগুলো যারা সমূলে, আমাকে মনে করেন এই কাপে চা দেওয়া হয়েছে, মাইন্ড করিয়েন না, আমি যদি কাপ সহ খায়া ফেলাই আপনারা কি মনে করবেন আমাকে? এরা পুরা রাক্ষস। আরও যদি ফিরিজ সহকারে খাই আরও কি মনে করবেন? আরও যদি 4 ফেলাক সহকারে খাই কি মনে করবেন? এবার ওরা খেতে খেতে 4 ফেলাক সহ খেয়ে চলে গেছে। আরেক গ্রুপ মনে করছে বিগত 16 বছরের অভ্যাস, যা হয় একটা ছাড়া দেয়, একটা ছাড়া দিয়ে দেয়। আমি কিন্তু আমার বক্তব্য আপনাদের কারোকে বলি নাই। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম। সমাজের কবিলার, সমাজের নেতৃত্ব যারা দেবে এমন পর্যায়ের লোকেরাই নেতৃত্ব দেবে। ওয়া কানা যাঈমাল কওমি আরজালুহুম। কওমের লিডার যিনি হবেন তিনি হবেন সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। হে সুদ খাইছে, ঘুষ খাইছে, জেনা করছে, দর্শন করছে, ইয়াবার ব্যবসা জানে, থানায় তার লগে তালে বেতালে মিল, অনেকের লগে উল্টাপাল্টা সম্পর্ক, বিগত দিনে গুমের রেকর্ড, তার অস্ত্রবাজির সম্ভাবনা আছে এবং করে। এ জাতীয় লোকজন ছাড়া ভোটে এখন আর কেউ আসে না, ঠিক কিনা? এখন একজন পীর সাহেব ভোটের ময়দানে আসে, সে চিনার সুযোগ নাই, উজুর সাথে সাথে নষ্ট হয়ে যায়। এই তো আল্লাহ নবী এটাই সম্ভাব্য না। আল্লাহ নবী এটাই বলেছেন, কিয়ামতের জন্য এটাই আল্লাহ নবী আফসোস করেছেন। ওয়াজহারাতিল কায়নাত ওয়াল মাআসিফ
ওয়াল মাজামির ওয়া শুরিবাতিল খুমুর। মদ গাঁজা বেড়ে যাবে। এখন গ্রামের প্রত্যেক সিপাই সাফাই, এমনকি টঙের দোকানে ইয়াবার বড়ি পাওয়া যায়, যায় না? আপনাদের এলাকায় নাই, কিন্তু আমার ওই এলাকায় আছে। মসজিদের গাটলা ফোলাফানে রাত্রে বয়ে বয়া, কিরে কী করস? হুজুর সিরের ওষুধ খাই। আহারে, এদেরকে কেউ নিষেধ করে না। আপনার সামনে আপনার একটা সন্তান হাই স্পিডে জাহান্নামের দিকে যায়, আপনি চিন্তা করেন ধর ওর ভাই মাছ বেছে, এটা কথা কমই ঠিক না। ও যে পরিবেশ নষ্ট করবে আপনি জানেন। আগে ভাগে ধরে ফেলেন, বড় কিলার হয়ে গেলে তখন আর ধরতে পারবেন না। হাতের নিচে থাকতেই ধরে এটাকে শেষ করে দিবেন, ধরে শাসন করে ফেলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মার আমিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, খারাপ কাজ দেখলে হাত দিয়ে চেঞ্জ করে দাও। এইটা আমার না, বন্ধ কর। বিবাহ হবে ভালো, গান হবে কেন? এই এখানে যুবক যুবতী কার, এরা কার কার মায়া? এটা আবু লাহাবের মায়া, এটা ওতবার মায়া, এটা সাহেবার মায়া, সুলাইমানের মায়াও আছে। ঠিক আছে, তোমরা 4 জন ফজরের পর মসজিদে থাকবা, গান বন্ধ থাকবে, কোনো গান চলবো না আমাদের এলাকায়। কি কাজ করা যাবে না? যেটাই কয় দূর গান হইল অগবাহিত হয়। কালকে তো আমারও দাওয়াত দিছে, কেমনে মোকসা আছে এই কথা কই। সমাজে নষ্ট করার জন্য আমরাও কিছুটা সায় দেই, সায়। হুজুর ঈদের পরে ভোলাপানগুলা অনেকদিন পরে বাসাতে আইছে, মাঝিয়া ভোলায় 19 বছর পরে আইছে, ডাকছিল। এই বড় ছেলে 6 বছর পরে হুজুর বিদেশ তো আইছে, কেমনে না কইছো এর দিকে, কেমনে না কয়, এই কেমনে কেমনে কিন্তু শয়তান দখল করে ফেলছে। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। শয়তান বুঝায়, তুমি হেদায়েতের উপরই আছো, মেজে বড় দাড়ি, হজ করার সম্ভাবনা আছে, ওমরা করছো, তাবলিগে যাও, ইমাম সাহেব ভালো খাতিল, সকালে নাস্তা টাস্তা করাও, তুমি ঠিক আছো। কিন্তু বউ পর্দা করে না, মেয়েটা অশালীন পোশাকে চলে, নাতি পোতাগুলোর দুষ্টামিনিতে এলাকায় থাকা যায় না, হেতে সবসময় তসবিতে, পান খায় তাও তসবিতে, চলতে আসে কল্লবে কল্লবে জিকির করে, এটা ভাতরামি করে। আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, আপনি কথা বলেন আর এটা চলে কেন? কথা বললে কথাই বলেন, একত্রে কি জিহ্বা দিয়ে 2টা করা যায় নাকি কলব জারি হয়ে গেছে? আল্লাহই ভালো জানে। সম্মানিত সুধী, আমি কিছু আনকাট কথা বলে ফেলেছি, যা কোনো দাড়ি কমা নাই, অনেক বড় গেথে যাবে, লেগে যাবে এমন কথা বলেছি। কিন্তু একটা কথা আমার বাড়ির থেকে বলি নাই, কোরআন এবং সুন্নাহর আয়নায় বলেছি। রাসূল শেষে বলেছেন ওয়া শুরিবাতিল খুমুর, সমাজে মদ গাঁজা বেড়ে যাবে। ছোট যে বাচ্চাটা, এই বাচ্চাটাও এখন ইয়াবার ট্যাবলেট খায়, বাবাও খায়, সন্তানও খায়। কেউ আবার বিড়ি সিগারেটের মধ্যে জর্দাটা পুরা বের করে দেয়, এরপরে গাঁজা পাতারে আস্তে আস্তে করে ভেঙে ভেঙে ওটার মধ্যে ঢুকায়, এরপরে শুকতান না ডুকতান এটা মারে, মারার পরে কিছুক্ষণ পর মসজিদের দেওয়াল ধরে ধাক্কা ধাক্কি করে সর সর। এ জাতীয় রোগী এলাকায় নাই। ওয়া শুরিবাতিল খুমুর, আল্লাহর নবী বলেছেন ওয়ালা'আনা আখিরু হাযিহিল উম্মাহ, ওয়ালা'আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। নবী বলেছেন যদি এমনই হয় সমাজের অবস্থা, তাহলে অপেক্ষা করো, একটা বাতাস সাইক্লোন আসবে, এরপরে আর কেউ বেঁচে থাকবে না। ওয়াজালজালাতান, একটা ভূমিকম্প আসবে, এই ভূমিকম্পের পর আর কোনো বাড়ি দাঁড়িয়ে থাকবে না, সব দাবিয়ে যাবে, দেবে যাবে। ওয়া খাসফান, ভূমিধস, ওয়া কাযফান, ওয়াজালজালাতান ওয়া খাসফান ওয়া কাযফান ওয়া আয়াতিন তাতাবুআ কানিযামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। সম্মানিত সুধী, সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদের এই পৃথিবী ভাইব্রেশন শুরু হবে। মোবাইল ভাইব্রেশন হইলে পকেট কাঁপে কিনা, আপনি ধরলে হাত কাঁপে কিনা, এটা কি আরবিতে জালজালা বলা হয়। এর নামে একটা সূরা নাজিল হয়েছে, সূরা জিলজাল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন তার নিজস্ব কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, তার মধ্যে মূল্যবান সম্পদ, স্বর্ণ অলংকারের সম্পদ, রৌপ্য সম্পদ, হীরার সম্পদ, জহরতের সম্পদ সব ফেটে ফেটে সব পৃথিবী বের করে দেবে।
বুক চিরে বের করে দেবে। পৃথিবী জমিন বলবে যা যার দরকার নিয়ে যাও। কে নেবে? কারণ পৃথিবী এতটা বেশি ভাইব্রেশন করবে, দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ থাকবে না। মানুষ বাঁচার জন্য আর্তনাদ করবে, গর্ভবতী মায়েরা বাচ্চা প্রসব করে দেবে, পশু পাখিগুলো সব মরে ছারখার হয়ে যাবে। আপনার এলাকায় 50 হাত, 20 হাত, 30 হাত লম্বা একটা তাল গাছ কাটলে জমিতে পড়লে যেমন বড় করে শব্দ হয়, এমন ছোট্ট ছোট্ট বিকট আওয়াজ শুরু হবে। একটা সময় এমন বেশি বড় আওয়াজ শুরু হবে যে আওয়াজের প্রকম্পনতায় সব বাচ্চাগুলো কান ফেটে মারা যাবে। এই আর্তনাদে ভয়ঙ্কর মানুষগুলো সব বুক ফেটে মারা যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে আয় হায় রে, জমির কি হলো? জমিন এমন করে কেন? ঘরটা পড়ে গেছে, বাড়িটা পড়ে গেছে, দালানটা ভেঙে গেছে, পশুটা মরে গেছে, বাচ্চাটা মরে গেছে। আমি এত বয়স্ক, এত বিজ্ঞ, এত শক্তিশালী যুবক মানুষ দাঁড়িয়ে থাকতে পারছি না কেন? সেদিন জমিন বলবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, বান্দা চিন্তা করো না, তোমার গোপন এবং ওপেন আমল যা ছিল সব কিন্তু এখন বলে দেব। সময় এসেছে। আল্লাহ বলেছেন বলে দেওয়ার জন্য। কে বলেছেন? বিআন্না রব্বাকা আওহা লাহা, কারণ রব আমাকে আদেশ করেছেন, ওই করেছেন, বলে দাও, চূর্ণ বিচূর্ণ করে দাও, এ জালিমকে আর জমিনে থাকতে দেওয়া যাবে না, ওকে ডাবিয়ে দাও। কারুনের নাম শুনেছেন? কারুন একজন দাম্ভিক অহংকারী ব্যক্তি ছিল। কারুন সম্পদ এবং রাজত্বের অহংকারে ফেটে যাচ্ছিল। আল্লাহ তাআলা জমিনকে আদেশ করলেন, জমিন কারুনের জন্য আর পৃথিবীতে কোনো জায়গা নেই। জমিন নিজের বুক ফাঁক করে দিল। কারুন দেবে নিচে চলে যাচ্ছে। তখনও মেসেজ দেওয়া হলো, কারুন এখনো সময় আছে, ঈমান আনয়ন করো। যখন এই বুক পর্যন্ত গেড়ে গেল, এখনো নমনীয় নয়, নাকের ডগা মাথা যখন ডেবে যাচ্ছে, তখন কারুন চিন্তা করলো শুধু সে নয়, তার প্রাসাদ, তার ধন সম্পদ, তার যা আছে সব। এমনকি মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কারুনকে আল্লাহ এত সম্পদ দান করেছেন রাষ্ট্রের না, ব্যক্তিগতভাবে। কারুনের ওই ব্যক্তিগত গুদামের চাবি সংরক্ষণের জন্য অসংখ্য মানুষ ব্যবহার করা হতো, অসংখ্য উট ব্যবহার করা হতো চাবি সংরক্ষণের জন্য, বহন করার জন্য। কত সম্পদ আল্লাহ তাকে দান করেছেন। কিন্তু দাম্ভিকতা, অহংকার, জুলুমের কারণে আল্লাহ দাবিয়ে দিয়েছেন কিনা? আমরা কারুনের মতো হতে পারি নাই, এত সম্পদ আমাদের নাই। ফেরাউনের অহংকার করেছিল, বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহ ফেরাউনের লাশটাকে আমাদের জন্য রেখে দিলেন আর বললেন আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক, এ ফেরাউন তোমার এই বডিটা কিয়ামত পর্যন্ত কোনো প্রকার মেডিসিন ছাড়া, মমি করা ছাড়া এমনি থেকে যাবে। মানুষ, জালেম শাসকরা তোমাকে দেখে দেখে শিক্ষা নেবে। হে জালিমরা, অন্যের সম্পদের দিকে তাকিয়ে তাকিয়ে যারা জিহ্বার পানি ফেলে দাও, নিজের ইনকামের খবর নাই। জিজ্ঞাসা করি তুমি কি করো? কয় রাজনীতি করি। আচ্ছা, এটা কি কোনো পেশা? আপনি বলেন, রাজনীতি কি কোনো পেশা? হে রাজনীতি করে। বয়স কত? ডিগ্রি পাস করছো? কয় না, আর পড়ালেখার দিকে যায়নি। পড়ালেখা করে কী লাভ? চাকরি হয় না। আমার ভাই একটা পড়ছে, টোটো করে, প্রাইভেট পড়ে গেলি। স্বাস্থ্য ভাই একটা মাস্টার্স করছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, চাকরি হয় না। আহা, এই জন্য রাজনীতি ধরছে। তো কী করছো? কয়েকটা টপে বাড়ি করছি, আমার থানায় 1 নম্বরে বাড়ি। ইনকাম নাই, কেমনে করছো? কেটে আপনি বুঝবেন না, আমরা নাকি বুঝি না। সম্মানিত সুধী, আপনার সব ইনকামের হিসাব নেবেন কে? সব ব্যয়ের হিসাব নেবেন কে? হ্যাঁ, বুঝে শুনে ইনকাম করেন। আল্লাহর কাছে হিসাব দিলে যেমনে যেমনে দেওয়া লাগে ঠিক এভাবে হিসাবটা গোছান। টিয়ারের কত চুরি করছি, কাবিকার কত, কালবাট ব্রিজের কত, জনগণের পকেট মাথা পিছু কত, অমুক জায়গায় আইডি কার্ড নিয়ে নিছি কত, এইভাবে লিস্টি করিয়া করিয়া মানুষের টাকাগুলা ফিরিয়ে দেন আল্লাহর হস্তে। আর না হয় ওয়াল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসকাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানা। আর না হয় বেশি দিন নয়,
কিছুদিন পরে ফেরেশতা থাপড়াইতে থাপড়াইতে ফিটের মধ্যে লাথি মারতে মারতে বলল কবরে যা। আমি কি বানিয়ে বলছি? এটা কোরআনের আয়াত না? এই হাফেজ আছেন না এখানে? ওয়াল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসকাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানা। সম্মানিত সুধী, আপনি যদি সৎ না হন, নেককার না হন, দিনদার না হন, নামাজি না হন, আপনি যদি আল্লাহর কাছে দাঁড়াতে হবে, উঠতে হবে, আল্লাহর সামনে বিচার হবে, হিসাব হবে, এটা যদি বিশ্বাস না করেন, কোরআনের আয়নায় ফ্যামিলি পরিচালনা না করেন, তাহলে হাসরের ময়দানে ওয়াফাল্লা নুকিমা লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ আপনার আমলনামা কিন্তু ওয়েট করবেন না, আপনি জাহান্নামের প্রতীক হয়ে যাবেন। এজন্য আমি আহ্বান করছি, প্রিয় নবীনগরের ভাইয়েরা, কত সুন্দর আপনাদের এলাকার নাম নবীনগর। নবীনগরে বেনামাজি থাকার কথা বলেন, নবীর নগর না? সুদখোর ঘুষখোর থাকার কথা? আরে নবীনগরে আবু জেহেলরা সব এক হয়ে গেছে। এখন নবীর বংশধর যারা, এরা কোনো রকম চলছে। আল্লাহ আমাদেরকে ইমানের বলে বলিয়ান হওয়ার, শক্তিশালী হওয়ার তৌফিক দান করেন। একজন সৎ মানুষের আওয়াজ হাজারো অসৎ মানুষের আওয়াজের চেয়ে বলিষ্ঠ, এবং তার আওয়াজটা সব মানুষের হৃদয় ভূমিকম্প ধরিয়ে দেবে। এজন্য হকের পক্ষে কথা বলুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হকের পক্ষে কথা বলার, কোরআনের আয়নায় জীবনযাপন করার, বিশ্বনবীর মুখনিসৃত একটি হাদিস, তিরমিজির যে হাদিসটি আমরা তেলাওয়াত করেছি, আর কিয়ামত কাদের জন্য হবে, কেন হবে, কি কি সিমটমের কারণে হবে, আমরা যা বলেছি, আল্লাহ তাআলা এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।